ঝিঙ্গে ও অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে নতুন স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। এইভাবে রান্না করলে খেতে অসাধারণ হয়। নতুন স্বাদের ঝিঙ্গের রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 চামচ গোবিন্দভোগ চাল। চালটাকে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। চালটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম আর এদিকে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো ঝিঙ্গে, ওয়েট 400 গ্রাম। ঝিঙ্গেটাকে দেখুন এইভাবে শিরগুলো একটু চেঁচে ফেলে দেব, কেননা শিরগুলো খুব শক্ত হয়, রান্নার পর খেতে ভালো লাগবে না। কিন্তু পুরোপুরি খোসাটা ছাড়াবো না। শিরগুলো ফেলার পর চাকু দিয়ে এইভাবে একটু চেঁচে উপরের হালকা যে খোসাটা রয়েছে সেটা বাদ দিয়ে দেব। ঝিঙ্গের খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর খেতেও ভীষণ ভালো হয়। আর যদি পুরোপুরি সবুজ খোসাটা বাদ দিয়ে তারপর ঝিঙ্গেটা রান্না করা হয় তাহলে ঝিঙ্গেগুলো রান্নার পর একেবারে চুপসে যায়। সেজন্যই আমি এইভাবে খোসাটা ছাড়িয়েছি। আপনারা চাইলে পুরোটা সবুজ অংশ কেটে বাদ দিয়েও ঝিঙ্গাটাকে কেটে নিতে পারেন। তারপর দেখুন ঝিঙ্গাটাকে এইভাবে লম্বালম্বিভাবে কেটে এভাবে একটু ব্যাকা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যেমন খুশি কেটে নেবেন। এইভাবে কাটলে রান্নার পর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আমি এখানে 400 গ্রাম ঝিঙ্গের সাথে 2 চা চামচ চাল নিয়েছি। খুব বেশি একটা গোবিন্দভোগ চালের প্রয়োজন নেই, অল্প পরিমাণে দিলেই চলবে, এতে করে স্বাদ ভালো হবে। দুটো ঝিঙ্গেই আমি এভাবে কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। আলুটাকেও দেখুন এইভাবে একটু ব্যাকা করে কেটেছি, দেখার সৌন্দর্যের জন্য, যাতে একই রকম দেখতে হয়। আলুটাকে ধুয়ে একটু জলে রেখে দেবো যাতে করে কালো না হয়ে যায়। এদিকে নিয়েছি একটা টমেটো, টমেটোটাকে এইভাবে একটু পাতলা করে কেটে নিচ্ছি। ঝিঙ্গেটা কাটার পর ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি আর আলুটাকে ভিজিয়ে রেখেছি। ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটাকে সুন্দর করার জন্য। আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন। এবার মেখে সাইড করে রাখছি। এখানে আমি লবণ দেব না, লবণ দিলেই সাথে সাথে জল ছেড়ে দেবে ঝিঙ্গেতে। এদিকে দেখুন চলে এসেছি মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে প্রথমে একটু 3-4 মিনিট ভেজে নেব, যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, সেজন্য আলুটাকে আমি প্রথমে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে আলুগুলো ভাজাও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। আলুটা ঢাকা দিয়ে দিলাম। এই সময় দেখুন গোবিন্দভোগ চালটা যে নিয়েছিলাম সেটা আমি মিক্সচার জারে নিয়ে নিলাম, একটু পেস্ট করে নেব, তবে খুব বেশি মিহি পেস্ট করব না। জাস্ট মিক্সচারটাকে 1 থেকে 2 বার একটু ঘুরিয়ে নেব, পরিমাণ মতো একটু জল দিয়ে নিয়েছি। তারপর এভাবে একটু আধ ভাঙ্গা করে নেব। এভাবে করলে কি হবে, ঝোলটা খুব বেশি ঘন হবে না, একটু দানা দানা থাকবে, আর আবার খুব বেশি চাল চালও হবে না। এইভাবে আধা ভাঙ্গা করে দিলে একটু ঘন হবে ঝোলটা, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এদিকে দেখুন আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ঢাকাটা তুলে দিয়ে দিলাম ঝিঙ্গেটা। ঝিঙ্গেটা দেওয়ার পর আরও 3-4 মিনিট এইভাবে ভাজা ভাজা করে নেব। এই সময় আর কোনো রকম ঢাকা দেব না। ঢাকা দিলে বা লবণ দিলে জল ছেড়ে দেবে, তাহলে আর ঝিঙ্গে ভাজা হবে না। এভাবে যদি একটু ভাজা ভাজা করে নিই, এতে করে স্বাদটা বাড়বে। দেখুন 3-4 মিনিট সময় নিয়ে একটু ঝিঙ্গেটাকে ভেজে নিয়েছি একেবারে লালচে করে। আলুও সেদ্ধ হয়ে গেছে, ঝিঙ্গেও প্রায় 90% পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার ঝিঙ্গে আর আলুগুলোকে তুলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার রান্নাটা দেখে যদি আজকে ভালো লাগছে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন ঝিঙ্গে আলু তুলে নিয়েছি, বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আরও 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা আপনারা ইচ্ছে অনুযায়ী একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আছে 3টে লং, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 1/2 চা চামচ গোটা জিরে। দিয়ে দিলাম একটা তেজপাতা টুকরো করে।
কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আদা বাটাটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। দর্শক বন্ধুরা, ঝিঙ্গের তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন, একবার এইভাবে ঝিঙ্গের রেসিপি খেয়ে দেখবেন। অল্প গোবিন্দভোগ চাল দিয়ে অসাধারণ খেতে হয়। এই গরমের সময় এইভাবে রান্না করলে এক পদেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এখানে যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করা হচ্ছে, আর তারপরে নিরামিষ তরকারি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। আর এই সময়ে যদি মিষ্টিটা দেওয়া হয় তাহলে স্বাদও ভালো হবে, কালারটাও ভালো হবে। সাথেই যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। খুব বেশি একটা ঝাল দেব না, ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নেবেন। কিন্তু ঝিঙ্গের রেসিপিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগে না। আর যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া হচ্ছে, এটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগবে খেতে, খুব বেশি ঝাল না করে। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। এবার পুরো মশলাটাকে কষিয়ে নেব প্রায় 2-3 মিনিট সময় নিয়ে, এভাবে নাড়াচাড়া করে। দেখুন 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা গোবিন্দভোগ চাল। একটু নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দেব 2-3 মিনিট লো ফ্লেমে। এইভাবে ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যেহেতু অল্প পরিমাণে তেল দেওয়া হয়েছে, সেজন্য তেলটা অল্পই ছেড়েছে। আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর ঝিঙ্গে। মশলার সাথে আরও কিছু সময় এভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব প্রায় 2-3 মিনিট। দেখুন প্রায় 2-3 মিনিট এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু চাল বাটাটা দেওয়া হয়েছে, অনেকটাই জল টেনে নেবে। আর এটা খুব বেশি একটা ঘন হবে না, একটু পাতলা পাতলা ঝোল করলেই বেশি ভালো লাগবে, কেননা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে যাবে। এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরও একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিতে হবে, যাতে করে চাল, ঝিঙ্গা, আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় সেই পর্যন্ত। দেখুন ঢাকা দিয়ে প্রায় 5-6 মিনিট রান্না করে নিয়েছি। সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা ঠিক এইরকম রাখলেই বেশি ভালো লাগবে খেতে। এবার এখানেই শেষ নয়, এখানে আমি আরও একটা ফোড়ন দেব। এই ফোড়নটা অবশ্যই যোগ করবেন, তাহলে এর স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। এখানে একটা তড়কা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার যে ঝিঙ্গের ঝোলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব, যাতে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। 5 মিনিট ঢেকে রাখার পর ঢাকাটা তুলছি। দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। এবার আমি সার্ভ করে দেব। আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।